ফেসবুকের মধ্যে আপনি রিচটাকে কিভাবে বাড়িয়ে নেবেন আপনার ভিডিওটার ভিতরে যদি রিচ যদি না থাকে, ভিডিওটা যদি ভাইরাল যদি না হয় ভাই, তাহলে ফেসবুকে যে আসছি একটা স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা আমাদের কোনো দিনও পূরণ হবে না ভাই। তো এই কারণে প্রথমে আমাদেরকে যেই কাজটা করা লাগবে, একটা ভিডিওর রিচটা কিভাবে বাড়াবো সেই কৌশলগুলো আমাদের জানতে হবে। আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। যারা এখনও সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইবটা কইরা দিয়েন, ভিডিওতে একটা লাইক মাইরা দিয়েন। আসেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। যাদের সময় রয়েছে, ধৈর্য রয়েছে, তারা ভিডিওটা দেখতে পারেন ভাই, আর যাদের সময় থাকে না তারা ভিডিওটা না দেখলেও চলবে। আজকের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করব। চা দোকানে বসে যেভাবে দুইজন বন্ধু মিলে গল্প করে ঠিক তেমনটাই কিন্তু আজকের ভিডিওটা হবে। জাস্ট একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমার ফেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা রিস্ককে বাড়িয়ে নেবেন। জাস্ট আমি একদম নিচের দিকে চলে যাচ্ছি। গত পরশু একটা ভিডিও ছাড়ছি। এই যে ভিডিওটা একদিন দেখাচ্ছে, এখনও 2 দিন হয় নাই, এখানে এখনও একদিন দেখাচ্ছে। ভিডিওটার ভিতরে ভিউ চলে আসছে, আশ্চর্য হয়ে যাবেন, ভিডিওটার ভিতরে এত পরিমাণ ভিউ আসছে। এখন ভিডিওটা হঠাৎ করে কেন ভাইরাল হয়ে গেল, এটার প্রতি এতটা রিচ কেন চলে আসলো, সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে ভিডিওটাতে যে সমস্ত কথাগুলো বলছি এগুলো একটু শুনাই। আমি প্রায় সময় আপনাদেরকে একটা কথা বলে থাকি, ভিডিওর কথা হচ্ছে যে মেন একটা ভিডিও শুরুতে যে কথাগুলো বলবেন 5 সেকেন্ডের ভিতরে, ফেসবুকের ভিডিও হচ্ছে শুরুটাই ভাই আসল। মানে শুরুটাই যদি আপনি ভালো করতে যদি না পারেন, তাহলে আপনার ভিডিও কোনো অবস্থাতে ভাইরাল হবে না। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে মানুষের শুধুমাত্র ভিডিওগুলোকে উপরের দিকে ঠেলতে থাকে, শুধু উপরের দিকে ঠেলে। যেমন ভিডিওটা আমি এখানে দিলাম, মানুষে কি করে ভিডিওগুলোকে এইভাবে ঠেলে, দেখতে পাচ্ছেন? এভাবে মানুষের ভিডিওগুলোকে শুধু উপরের দিকে শুধু ঠেলতে থাকে। তো এই কারণে মানুষকে আটকাইতে হবে আপনার ভিডিওর ভিতরে। সেটা কিভাবে আটকাবেন? প্রথমে যে কথা বলবেন 5 সেকেন্ডের ভিতরে যে সমস্ত কথাগুলো বলবেন, এই কথাগুলো শুনে যখন একজন মানুষ যখন এখানে দাঁড়িয়ে পড়ে, একজন মানুষ যখন এখানে অবস্থান করে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, তো এইভাবে ভিডিও শুরুতে, এটা হচ্ছে ফেসবুকের জন্য বলতেছি ভাই, কারণ ফেসবুকের ভিতরে আপনাকে শুরুতে এমন কিছু নিয়ে আসা লাগবে। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন, তাহলে ভিডিওর শুরুতে আপনাকে 2-3 সেকেন্ডে একেবারে আকর্ষণীয় জায়গা যেটা রয়েছে ভিডিওর মাঝখান থেকে, সেটাকে একদম সামনে এসে আপনি লাগাইতে হবে। তাহলে একজন মানুষের সামনে যখন ভিডিওটা আসবে, আকর্ষণ হয়ে যখন শুরুটা দেখবে, তখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য একজন মানুষ বসে থাকবে। আর যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন, যারা ব্লগ ভিডিও নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য হচ্ছে যে আপনি যে সমস্ত কথাগুলো বলবেন ভিডিওতে, এই কথাগুলো যে বলবেন আপনি ভিডিওর শুরুতে, আকর্ষণীয় যে সমস্ত কথাগুলো রয়েছে, এগুলো যদি আপনি ভিডিওর যদি মাঝখানেও বলেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি কিন্তু এই ভিডিওতে শুরুতে নিয়ে আসা লাগবে, ফেসবুকের ভিডিওতে। বুঝতে পারছেন? তো আসেন, ভিডিওটার ভিতরে যে আকর্ষণীয় কথাগুলো বলছি ভাই, মানুষের হৃদয় একদম চুয়ে গেছে কথাগুলো। এই কারণে মানুষের ভিডিওটাকে এতটাই সাপোর্ট করছে। আমি আপনাদের শোনাচ্ছি, দেখেন। জাস্ট এখানে অফ হয়ে রয়েছে, জাস্ট আবার শুরু থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। রক্ষা করার জন্য শক্তির প্রয়োজন নাই, শুধুমাত্র সাহসের প্রয়োজন রয়েছে। এখানে এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটার বোনকে যখন কিছু ছেলে ইপটিজিং করতেছিল, ঠিক তখনই এই ছেলেটা আসছে তার বোনকে বাঁচানোর জন্য, দেখতে পাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। যাক, এখানে যে কথাটা বলছি, বোনের ইজ্জত রক্ষা করার জন্য ভাই আসছে, এবং কি ভাইটা একেবারে হ্যাংলা ফাতলা, ভাইটা তেমন একটা স্বাস্থ্যবান না। তো এই কারণে আমি ভিডিওটার টাইটেলে কি মাইরা দিলাম দেখছেন ভাই, কৌশলে কথা বলছি যে বোনের ইজ্জত রক্ষা করার জন্য শক্তির প্রয়োজন হয় না, বোনের ইজ্জত রক্ষা করার জন্য সাহসের প্রয়োজন হয়। কারণ ছেলেটা ছিল ছোট একটা ছেলে, হ্যাংলা একটা ছেলে, বুঝতে পারছেন? এই কারণে এই কথাটা এই ভিডিওর সাথে যায়, কথাটা ভিডিওর সাথে যায়। আমি অনেক ট্রাই করছি, এই ভিডিওটা তৈরি করতে আমার 1 ঘন্টা সময় লাগছে। মাত্র ভিডিওটা কয় সেকেন্ডের? 14 সেকেন্ডের। 14 সেকেন্ডের ভিডিওটার ভিতরে আমি 1 ঘন্টা কথা বলছি। আপনার বিশ্বাস হয়? বিশ্বাস করবেন না। তারপরও আমি আপনাদেরকে বলবো যে আমি 1 ঘন্টা কথা বলছি এই 14 সেকেন্ডের ভিডিওটার ভিতরে। আমি ভিডিওটার ভিতরে অনেক রকমভাবে কথা বলছি, অনেক রকমভাবে বলছি যে দেখেন বোনের ভালোবাসায় ভাই আসছে বোনকে বাঁচাইতে, এইভাবে অনেক রকমের কথা বলছি ভিডিওটার ভিতরে। কিন্তু সর্বশেষ আমি এখানে এখন যে ভয়েসটা চলতেছে, এই ভয়েসটাই আমি পছন্দ করে নিয়েছি এই ভিডিওটার জন্য, আর সেটাই মানুষের দিলে লাগছে। বুঝতে পারছেন? ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। নাম্বার 1 হচ্ছে যে যেই কথা বলছি শুরুতে মানুষের হৃদয় আঘাত করছে। ভিডিও ভাইরাল করার জন্য, রিচে তোলার জন্য প্রথমত শুরুতে যে সমস্ত কথাগুলো বলবেন, এগুলা যাতে একজন মানুষের শোনার পরে তার যাতে হৃদয় আঘাত করে, সে যাতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে বাধ্য হয়। নাম্বার 1-এ
শুরুতে আপনারা অবশ্যই আকর্ষণীয় কিছু নিয়ে আসা লাগবে। এরপর আমি আপনাদেরকে বাকিগুলো দেখাচ্ছি এক এক করে। এবার আসেন আমি সম্পূর্ণ ভিডিওটা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটার এঙ্গেজমেন্ট আসছে ভালো, যখন মানুষের মনের সাথে কথাগুলো মিলে গেছে, মানুষের ভালো লাগছে, তখন মানুষের ভিডিওটাতে প্রচুর পরিমাণ লাইক করছে। দেখেন এই যে লাইক, অবশ্যই এঙ্গেজমেন্ট নিয়ে আসা লাগবে। এখানে 1,59,000 লাইক আসছে, 1,59,000। ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য এই যে এঙ্গেজমেন্টটা আসছে, লাইকগুলো আসলো, এগুলো কিন্তু কম না ভাই, এগুলো বিশাল কিছু ভিডিওটা ভাইরাল করার জন্য। রিচে তোলার জন্য অবশ্যই ভিডিওর ভিতরে লাইক, কমেন্ট, শেয়ার এগুলা 100% থাকা লাগবে। এগুলো যদি থাকে তাহলে তো কথাই নাই, ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। বুঝতে পারছেন? এখানে দেখেন ভিডিওটা মাত্র 14 সেকেন্ডের। এবার দেখেন ভিডিওটা যদিও বা মাত্র 14 সেকেন্ডের হয়, ভিডিওটা মানুষে অ্যাভারেজ দেখছে 12 সেকেন্ড। মানে ভিডিওটা হচ্ছে 14 সেকেন্ডের, কিন্তু মানুষে দেখছে এভারেজে প্রায় 11 মিলিয়ন। যতগুলো মানুষ দেখতে পারতেছেন, যতগুলো ভিউ এখানে রয়েছে, প্রায় যে 11 মিলিয়ন, প্রত্যেকটা মানুষে ভিডিওটা 12 সেকেন্ড করে দেখছে। তার মানে কেউ ভিডিওটা কম দেখে নাই ভাই, সবাই ভিডিওটা ভালো করে দেখছে, মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনছে। এই কারণে দেখেন ভিডিওটা 100% ভাইরাল হয়ে গেছে, 11 মিলিয়ন ভিউ চলে আসছে। আপনি অবশ্যই ভিডিওটা এক নজর দেখে আসতে পারেন। সাইফুল ভাই 002 যে ফেজটা রয়েছে, সাইফুল ভাই 002 এজে রয়েছে, সাইফুল ভাই 002 যে ফেজে রয়েছে, সেই ফেজে গেলেই পাবেন। একদিন আগে এই ভিডিওটা ছাড়ছি, এখন কত মিলিয়ন হয়েছে অবশ্যই এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে যায়। এরপর আসেন এঙ্গেজমেন্টও কিন্তু কম আসে নাই, এঙ্গেজমেন্ট আসছে 1,67,000 দেখতে পাচ্ছেন। আর ইনকাম তো আলহামদুলিল্লাহ, ইনকামও কিন্তু কম না। একটা ভিডিও থেকে যদি $240 ইনকাম আসে, তাহলে তো আর কোনো কথাই নাই ভাই। এইভাবে মাত্র যদি 5টা ভিডিও ভাইরাল হয়, চিন্তা করেন একবার, এইভাবে ভিডিও আপনার যদি মাত্র 5টা ভাইরাল হয় তাহলেই চলে। হ্যাঁ, হয়ে যায় মাসের ভিতরে এরকম কয়েকটা ভিডিও হঠাৎ করে এত পরিমাণ ভাইরাল হয়ে যায়, যেটা একদম কল্পনার বাইরে হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়া মিস হয় না। এই যে ডুট ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো রাতারাতি মিলিয়ন পার হয়ে যায়, আপনাদেরও হবে। তবে কৌশলগুলো আপনাদেরকে মনে রাখা লাগবে। $240 ইনকাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটার ভিতরে দেখেন, এটার ভিতরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যানালাইসিসটা পাবেন, এখানে ওয়াচ টাইমটা পাবেন, কী পরিমাণ মানুষে এখানে ওয়াচ টাইমটা দিছে এটা পাবেন এখানে। আর মানুষে দেখেন শুরু থেকে মানুষে কিভাবে দেখছে ভিডিওটা দেখেন, একেবারে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে মানুষে একদম যে 12 সেকেন্ডের যে রিলসটা রয়েছে 12 সেকেন্ড পর্যন্ত এইভাবে দেখছে। এরপরে ভিডিওটার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ক্লিয়ার করে, সেটা হচ্ছে যে ভিডিওটা আমি কখন আপলোড করলাম। এখন যে দেখতে পারলেন ভিডিওটা 11 মিলিয়ন ভিউ আসছে, এই ভিডিওটা আপলোড করার সময়টা কখন আমার, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 10টা 44 মিনিটে রাতের 10টা 44 মিনিটে এই ভিডিওটা আমি আপলোড করছি। আর এই সময়ের ভিতরে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ঘুমিয়েও পড়েন। 10টা 44 মিনিটে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ঘুমিয়ে পড়েন, কিন্তু ভিডিওটা আমি আপলোড করছি 10টা 44 মিনিটে। সন্ধ্যার দিকে আপলোড করলে হয়তো বা আল্লাহ জানে ভিডিওটা এতটা রিচে যাইতো কিনা, কিন্তু 10টা 44-এ আপলোড করার কারণে ভিডিওটাতে এত পরিমাণ ভিউ চলে আসছে। ভিডিওটাতে হ্যাশট্যাগ ইউজ করছি, যে সমস্ত হ্যাশট্যাগুলো ইউজ করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এটা অফ করে দিই। এখানে দেখেন আমি 4টা হ্যাশট্যাগ ইউজ করছি। এই 4টা হ্যাশট্যাগ কী কী দেখেন। প্রথমত আমি এখানে লিখছি বোনের ইজ্জত রক্ষা করলো ভাই, রিলস দিছি, ভাইরাল দিছি, ফানে দিছি, অ্যামাজিং দিছি, দেখতে পাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ যে সমস্ত 5টা হ্যাশট্যাগ থাকে, আমি প্রতিনিয়ত বলে থাকি 5টা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ রয়েছে, রিলস, ভাইরাল, ফানি, অ্যামাজিং, আরেকটা রয়েছে হচ্ছে যে ট্রেন্ডিং। এরকম 5টা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ রয়েছে। এগুলো যদি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করেন তাতে কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছে করলে প্রত্যেকটা ভিডিওতে আপনি ইউজ করতে পারেন। তো যাক, ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম। এবার আসেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিই ভিডিও রিচ বাড়ানোর জন্য, একটা পেজের রিচ বাড়ানোর জন্য। নাম্বার 1 যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই লাইভ করা লাগবে। লাইভের কোনো বিকল্প নাই। আপনি লাইভের মাধ্যমে আপনার পেজটার, আপনার ভিডিওগুলোর রিচ আপনি বাড়িয়ে নিতে পারবেন। তবে লাইভটা আপনি চালিয়ে দিয়ে ঘুমাবেন এরকম না। কিছু ভাই বন্ধু রয়েছে আমি দেখি তারা কি করে, লাইভটাকে চালিয়ে রাখে, মানে লাইভটাকে চালিয়ে রাখে, তারা কাজ করতেছে, তারা কতটাই বেকুব। অনেক আগে থেকে অনেক রকমের কথাই বলি তাদেরকে, তারপরও তারা ওই অন্ধের মতো একটা জিনিস যে লাইভ করলে হলো না। রিচ বাড়ানোর জন্য আপনাকে যদি লাইভ করেন তাহলে অবশ্যই আপনি সেখানে কথা বলা লাগবে, মানুষকে লাইভের ভিতরে ধরে রাখা লাগবে। আপনি লাইভটা চালিয়ে দিয়ে আপনি কাজ করতেছেন, কারোর সাথে কোনো যোগাযোগ করতেছেন না, কারো কমেন্ট পড়তেছেন না, কাউকে গুরুত্ব দিচ্ছেন না, তো সে লাইভের ভিতরে কোনো মানুষ আসে না, লাইভটা কেউ তেমন একটা ভালো করে দেখে না। যখন আপনি লাইভের ভিতরে নিজে উপস্থিত থাকবেন, আপনি কথা বলবেন, যারা কমেন্ট করবে কমেন্টগুলোর উত্তর দিবেন,
এইভাবে অনেক মানুষ আপনার লাইভে আসবে যাবে, এরপরে এই মানুষগুলো দীর্ঘ অনেক দিন পর্যন্ত আপনার পেজের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যখন ভিডিও ছাড়বেন তখন সাথে সাথে যারা লাইভে ছিল, আপনার ভিডিওতে যারা লাইভে আসছিল, কমেন্ট করছে, আপনার লাইভটা দেখছে, তাদের সামনে কিন্তু সবাই আগে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। তাদের মাঝখান থেকে যদি কিছু মানুষ এই ভিডিওটা দেখে, তাহলে আরও অনেকগুলো মানুষের কাছে ফেসবুকে ভিডিওটা সাজেস্টেন করবে, ভিডিওটা পরে ইউতে পাঠাবে। এভাবেই কিন্তু রিচ বাড়ে। এখন আপনি লাইভ করতেছেন, কাজ করতেছেন, লাইভটা এক পাশে রেখে দিচ্ছেন, বলতেছেন যে রিচ বাড়তেছে না। কেন বাড়বে? আপনি তো যে অডিয়েন্সগুলো রয়েছে, যে ফলোয়ারগুলো রয়েছে, যে দর্শকগুলো রয়েছে, এগুলোর সাথে তো আপনি যোগাযোগ স্থাপন করেন নাই। আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি, 2 নম্বরে হচ্ছে যে অবশ্যই যারা রিলসের ভিডিও আপলোড করতেছেন কম দেওয়ার চেষ্টা করবেন, কম রাখার চেষ্টা করবেন মিনিটটা। অনেক এখানে আমি এটা মাত্র 14 সেকেন্ডে দিছি, মাত্র 14 সেকেন্ডে দিছি। অনেকে আবার কমেন্ট করে যে 15 সেকেন্ডের নিচে ভিডিও দেওয়া যায় না, 15 সেকেন্ডের নিচে রিলসের ভিডিও বানানো যায় না। এমন অনেক গুণী লোক আছে, অনেক টাউট বাটপার আছে, দেখা যাচ্ছে যে পরামর্শ দিয়ে থাকে, নিজেরাই কিছু জানে না, তারাই বলে থাকে এসব কথা। আপনি 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিতরে রাখবেন। বাহাদুরি দেখানোর জন্য 1 মিনিট 90 সেকেন্ড পর্যন্ত রিলসের ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিতরে একটা ভিডিও রাখবেন, তাহলে ভিডিওটা 100% রিচে যাবে, আপনার ভিডিওটা 100% ভাইরাল হয়ে যাবে। আর ভিডিওর ভিতরে আপনাকে অবশ্যই বলে দেওয়া লাগবে যে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করেন। ভিডিওর শেষে দিয়ে কথাটা বলবেন। একজন মানুষের যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অবশ্যই তার ভিডিওটা ভালো লেগে যাবে, সে ভিডিওর ভিতরে ঢুকে যাবে। আপনি যখন তাকে বলে দিবেন ভাই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার মাইরা দিয়েন, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করিয়েন, ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখা যাচ্ছে ভিডিওটা শেয়ার করে দেন। মানে এইভাবে যতগুলো এঙ্গেজমেন্ট রয়েছে এগুলোর নাম আপনি এক একটা করে বলতে পারেন, তাহলে একজন মানুষকে যখন মনে করাই দিবেন তখন সেই মানুষটা কিন্তু ভিডিও শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। এই ক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ভিডিওটা 100% ভাইরাল হয়ে যাবে, ভিডিওটার ভিতরে অনেকগুলো রিচ চলে আসবে। কথাটা বুঝছেন? একটা ভিডিওতে কিন্তু এইভাবে কিন্তু আমরা রিচ বাড়িয়ে নিই, মানুষের মন বুঝা লাগবে। আপনি যদি আপনার খুশি মতো যদি ভিডিও আপলোড করেন তাহলে হবে না। আপনার যেটা ভালো লাগতেছে সেটা আরেকজনের ভালো নাও লাগতে পারে। আপনাকে প্রতিনিয়ত একটা জিনিস চিন্তা করা লাগবে, সেটা হচ্ছে যে 1 কোটি, 2 কোটি, 10 কোটি মানুষে এই মুহূর্তে কী চিন্তা করতেছে। মানে 10 কোটি মানুষের আমি যে একটা ভিডিও তৈরি করবো, এই ভিডিওটা 10 কোটি মানুষে পছন্দ করবে কিনা। আর যদি আপনি যদি মনে করেন যে যে মাত্র 1-2 হাজার মানুষে পছন্দ করলেই হবে, কোনো সমস্যা নেই, তাহলে দেখা যাচ্ছে সেই সমস্ত ভিডিওগুলো রিচে যায় না। আপনার চিন্তাধারা হওয়া লাগবে বঙ্গোপসাগরের মতো বিশাল। আর আপনার চিন্তা যদি হয় যদি বাড়ির কুয়ার মতো, বাড়ির পুকুরের মতো ছোট, তাহলে কি হবে? হবে না। সারা ওয়ার্ল্ড নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে, যাতে সারা ওয়ার্ল্ডের মানুষ আপনার ভিডিওটা দেখে। এই জিনিসটা চিন্তা করে আপনাকে ভিডিও তৈরি করা লাগবে, যাতে অনেক মানুষের ভিডিওটা দেখে। অল্প কিছু মানুষে দেখবে এরকম ভিডিও আপনারা একদমই তৈরি করতে পারবেন না। এরকম ভিডিও তৈরি করলে ভিডিওটা ডাউন হয়ে যাবে, ভিডিওটা বসে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর যারা এআই ভিডিও নিয়ে কাজ করতেছেন, যারা মনিটাইজেশন পান নাই, তারা এআই ভিডিও দিয়েন না ভাই। এআই ভিডিও দিলে এটা ইস্যু ধরতেছে, মনিটাইজেশন পাবেন না। আর যারা মনিটাইজেশন পাইছেন তারা এআই ভিডিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এআই সেটিংটা অন করার মাধ্যমে, এআই সেটিং অবশ্যই আপনারা অন করবেন, তাহলে তাদেরকে 20% ইনকাম দেওয়ার মাধ্যমে আপনি এআই ভিডিওটা আপনি এখানে আপলোড করতে পারবেন, এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। মোটিভেশন পাওয়ার আগে এআর ভিডিও ধরার একদমই দরকার নেই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ পর্যন্ত সাইবুল ভাইয়ের কথাগুলো শুনতেছেন, ভিডিওটা দেখতেছেন, এই কারণে আপনাকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।